আহমেদাবাদের বিমান দুর্ঘটনার সমস্ত দায় কি পাইলটদের? মাত্র 2 জন পাইলটদের ভুলের জন্যই কি এতগুলো জীবন চলে গেল? প্রিলিমিনারি যে রিপোর্টটা প্রকাশ হলো এটাই কি ফাইনাল? এই রিপোর্টের মাধ্যমে কি আসলে বোয়িং বা এয়ারবাস সংস্থাকে বাঁচানোর কোনো প্ল্যান চলছে? 12ই জুলাই রাত 12:30টার সময় ভারত সরকারের মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, একটি প্রিলিমিনারি রিপোর্ট প্রকাশ করেছে। 12ই জুন 2025 যে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা হয়েছে তার এই প্রিলিমিনারি রিপোর্ট এটি। এয়ার ইন্ডিয়ার বোয়িং সংস্থার 787 যে বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল, ওরা কিছুক্ষণ পরেই সেটি ভেঙে পড়ে। কেউই বুঝতে পারেনি যে ঠিক কি কারণে এত বড় বিমান দুর্ঘটনা ঘটে গেল। বিভিন্ন রিপোর্ট বিভিন্ন কথা বলছে, কি কারণে এই বিমানটি দুর্ঘটনার মুখে পড়লো তা কেউই ঠিক করে প্রকাশ করতে পারছে না। এই অফিসিয়াল রিপোর্টের আশায় সবাই ছিল, কিন্তু ডিজিসিএ যে রিপোর্টটি প্রকাশ করেছে সেটা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় যে সেই রিপোর্টে কোনো সরকারি আধিকারিকের সাইন পর্যন্ত নেই। এই নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। সমস্ত তথ্য এবং ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য অনুসন্ধান করে এই প্রিলিমিনারি রিপোর্টটা প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে সেদিন যে ফ্লাইট উড়েছিল তার কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। টেক অফের মাত্র 3 সেকেন্ড পরেই বিমানের 2টি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। এই ইঞ্জিন দুটো কি কোনো পাইলট বন্ধ করেছে? না, ব্ল্যাক বক্স থেকে পাওয়া রেকর্ড সবকিছু বিশ্লেষণ করে পাওয়া গিয়েছে যে একজন পাইলট আর একজন পাইলটকে বলছে আপনি ইঞ্জিন কেন বন্ধ করেছেন, তখন অন্য পাইলট তাকে বলছে যে না, আমি ইঞ্জিন বন্ধ করিনি। মানে পরিষ্কার, ইঞ্জিনে আগুন লাগা কিংবা যান্ত্রিক ত্রুটি কিংবা পাখির সাথে ধাক্কা লেগে কোনো দুর্ঘটনা ঘটেনি। ফুয়েল সুইচ কাট অফ হয়ে যাওয়া এটাও কোনো ভেবেচিন্তে কোনো সিদ্ধান্তও নয়। বিমানের ফুয়েল সুইচ কাট অফ হয়ে যাওয়া এই ব্যাপারটা নিয়ে পাইলটরাও সংশয়ে ছিলেন, কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো যে এই যে ফুয়েল সুইচ থাকে মানে তার উপরে একটি কভার থাকে, হাত লেগে কিংবা ধাক্কা লেগে এই সুইচ অফ হয়ে যাওয়ার মতো নয়। এছাড়াও এই সুইচে একটি স্প্রিং লোড হয়ে থাকে, যার কারণে একে খুব শক্তভাবে অপারেট করলেই অপারেট হয়। বিশেষজ্ঞরা এটা পর্যন্ত বলছেন যে কোনো বিমানের এই 2টি সুইচ একবারে কাট অফ হয়ে যাওয়া অত্যন্তই মুশকিল। ফুয়েল সুইচ কাট অফ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার তারা সেটি অনও করেন, যাতে ইঞ্জিন আবার পুনরায় চালু হয়ে যায়। মাত্র 4 সেকেন্ডের মধ্যেই তারা এই সুইচটি অন করে দেন এবং বিমানের ইঞ্জিনও চালু হয়ে যায়। বিমানের ইঞ্জিন চালু হয়ে পুনরায় টেক অফের মতো পজিশনে আসার জন্য কিছুটা সময় লাগে। বিশেষজ্ঞরা এটাও বলছে যে বিমানটি যদি 1000 ফুট উচ্চতায় থাকতো তাহলে বিমানের ইঞ্জিন পুনরায় চালু করে বিমানকে সঠিক পথে নিয়ে যাওয়া যেত। পরিস্থিতি সম্পূর্ণই আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। রিপোর্টে এটাও পরিষ্কার করে বলা হয়েছে যে ইঞ্জিন চালু করার পর ইঞ্জিন 1 চালু হলেও ইঞ্জিন 2 কিন্তু পুনরায় আর চালু হয়নি। এই বিমানটি যে গতিতে নিচের দিকে পড়ে যাচ্ছিল তাতে কিন্তু একটি ইঞ্জিনের পক্ষে এই বিমানকে সঠিক পজিশনে নিয়ে আসাটাও সম্ভব ছিল না। আর যখনই পাইলটরা বুঝতে পারলেন যে এই বিমানকে আর বাঁচানো সম্ভব নয়, তখনই তারা 3বার মেডে 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 বলে এটিসি কে সংকেত দিয়েছিলেন। তারা বলছিলেন যে তারা থ্রাস্ট পাচ্ছে না। থ্রাস্টের মানে হলো যে শক্তি দিয়ে বিমানকে উপরের দিকে নিয়ে যাওয়া হয় সেই শক্তিকে বলা হয়েছে। তথ্য এবং প্রমাণ মিলিয়ে ডিজিসিএ এটাও শিওর করেছে যে এই বিমানে কোনো মেকানিক্যালি ফল্ট ছিল না। যতক্ষণ পর্যন্ত বিমানের এই ফুয়েল সুইচ কাট অফ হয়েছে ততক্ষণ পর্যন্ত এই বিমানে কোনো অ্যালার্মের সুইচও বাজেনি। এই সমস্ত রিপোর্ট কিন্তু প্রিলিমিনারি রিপোর্ট। এএআইবি সংস্থা এখনো এই বিমান নিয়ে নানান প্রকার খুঁটিনাটি তদন্ত চালিয়ে যাচ্ছে। এটা কি কোনো মানুষের দ্বারা ভুল হয়েছে, না অন্য কোনো কারণে? ফাইনাল রিপোর্ট এলেই বোঝা যাবে ঠিক কি কারণে এত বড় দুর্ঘটনা। এই যে প্রিলিমিনারি রিপোর্ট তাতে কিন্তু বলা হয়েছে যে পাইলটদের ভুলেই এই দুর্ঘটনা হতে পারে। যে পাইলটদের ভুল হয়েছে বলা হচ্ছে তাদের কিন্তু 1000-এরও বেশি ঘন্টা ধরে তাদের উড়ানের এক্সপিরিয়েন্স আছে। এছাড়াও তারা অত্যন্ত দক্ষ এবং এই কাজে তারা অনেক পারদর্শী ছিলেন। যাদের এতটা এক্সপিরিয়েন্স এবং এই বিমান তারা আগেও উড়িয়েছেন, তারা কেনই বা ইচ্ছা করে এই ফুয়েল সুইচ কাট অফ করবে? এই রিপোর্ট পাবলিশ হওয়ার পরেই কিন্তু পাইলট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারা এই রিপোর্টের বিরুদ্ধে সরব হয়েছে এবং তারা বলতে চাচ্ছে যে ইচ্ছা করেই পাইলটদের ভুল দেখানো হচ্ছে। কারণ যারা এই দুর্ঘটনার ইনভেস্টিগেশন করছে সেই তদন্তকারী সংস্থার মধ্যে পাইলট অ্যাসোসিয়েশন কেউই নেই।
তারা এটাও বলছে যে এই রিপোর্ট তারা মানে না এবং এই রিপোর্ট পরিবর্তন করে নতুন করে তদন্ত করে নতুন সত্য সামনে আনা হোক। আপনার মতে কি এই রিপোর্ট ঠিক আছে, নাকি এই রিপোর্টে কোনো কাউকে আড়াল করা হচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে ফাইনাল রিপোর্ট এলে সেটাও আমি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।